নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত কয়েকদিন ধরেই বেশ কয়েকটি প্রতিবেদন করতে হয়েছে। যেভাবে ভূস্বর্গে ভারতবর্ষের 27 জন নিরীহ নাগরিকের মৃত্যু হয়েছে, সেই ঘটনাকে সামনে রেখে প্রতিবেদনগুলি আপনাদের সামনে উপস্থিত করতে হয়েছে। আজকে একেবারে এ রাজ্যের একটি ঘটনা, কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি গত কয়েকদিন ধরেই ভারতীয় জনতা পার্টি রাজ্য নেতৃত্বের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন। তিনি কোনো রাজনৈতিক কর্মসূচি করছেন না। ভারতীয় জনতা পার্টির যে ফ্ল্যাগ রয়েছে তাতে শুভেন্দু অধিকারীর যথেষ্ট অ্যালার্জি হয়েছে। তিনি এখন ধর্মীয় কাজকর্মে ব্যস্ত রয়েছেন। আস্তে আস্তে তিনি সন্ন্যাসী জীবনের দিকে চলে যাচ্ছেন কি, সেই প্রশ্নই কিন্তু তুলছেন তার বেশ কয়েকজন অনুগামীর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় যারা প্রতিদিন সোচ্চার হন, তারা শুভেন্দু অধিকারীর এই কাজকর্ম নিয়ে একাধিক প্রশ্ন তুলছেন। তাদের প্রশ্নগুলো অত্যন্ত সঙ্গত। আপনাদের বেশ কয়েকটা দিন একটু পিছিয়ে যেতে হবে। 2020 সালের মে জুন মাস থেকে শুভেন্দু অধিকারী যখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেননি, তৃণমূল কংগ্রেসে ছিলেন, তখন তার আচার আচরণগুলো মনে আছে। তিনি কি করছিলেন? সামাজিক কাজকর্ম করছিলেন, ধর্মীয় মিটিং মিছিল করছিলেন, সনাতনী ফ্ল্যাগ হাতে তিনি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে মিছিল করছিলেন। তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তাকে দেখা যাচ্ছিল না। তৃণমূল কংগ্রেস তারপরে কঠিন সিদ্ধান্ত নেন বিরোধী দলনেতার বিরুদ্ধে। কারণ শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে যে বেশি দিন নেই, তা কিন্তু দলের নেতৃত্ব বুঝতে পেরেছিলেন। সেই মতোই তার সমস্ত পদকে কেড়ে নেওয়া হয়েছিল। সেই শুভেন্দু অধিকারী ডিসেম্বর মাসের 21 তারিখ তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। নেপথ্যে কারণ কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে উত্থান হচ্ছিল, তিনি যেভাবে পাদপ্রদীপের আলোয় আসছিলেন, তাতেই তার ঈর্ষা হচ্ছিল। রাজনৈতিক নেতারা তাদের আগামী প্রজন্মকে তুলে আনবেন, কিন্তু শুভেন্দু অধিকারী তা করতে দিতে নারাজ। তাকে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বশক্তিমান করে তুলেছিলেন। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, উত্তরবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দায়িত্ব দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী তাতেও ক্ষান্ত হননি। তিনি চেয়েছিলেন উপমুখ্যমন্ত্রী হতে। মমতা বন্দ্যোপাধ্যায় তা কোনো মতেই করেননি। তার নিজের সিদ্ধান্তের পাশাপাশি দলের ভিতর থেকেও যথেষ্ট চাপ ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কালের নিয়মে একজন তৃণমূল কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রধান সৈনিক। তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলকে একেবারে কঠিন একটা সংগঠনের মধ্যে বেঁধে ফেলেছেন। যে কোনো দিন দলের সংগঠনের নতুন কাঠামো তৈরি করে জেলা সভাপতি, ব্লক সভাপতি ঘোষণা করা হবে। অর্থাৎ যে কথা বলছিলাম, সেই শুভেন্দু অধিকারী এখন তার গোসা হয়েছে সুকান্ত মজুমদারের ওপর, দিলীপ ঘোষের ওপর, অমিতাভ চক্রবর্তীর ওপর, জগন্নাথ চট্টোপাধ্যায়ের ওপর। তাই তিনি এক শ্রেণীর সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক বিরোধী খবর তিনি করাচ্ছেন। কিন্তু নেপথ্যে তিনি যে রয়েছেন মেঘনাথের মতো, তা বোঝার জন্য বিশেষ রাজনৈতিক বোধের খুব একটা দরকার নেই। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে থাকার সময় তিনি যখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন ঠিক করে ফেলেছিলেন। কারণ তার মাথার ওপর সারদা এবং নারদা কেলেঙ্কারির খাড়া ঘুরছিল।
যে কোনো সময় তিনি গ্রেপ্তার হতে পারতেন, কিন্তু তিনি একেবারে স্বরাষ্ট্রমন্ত্রীর পায়ে ধরে সপরিবারে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন। সেখানে যেও তিনি খুব একটা ভালোভাবে থাকতে পারেননি, কারণ এই রকম নেতারা কখনোই কারো ছাতার তলায় বসে রাজনীতি করতে পারবেন না। তাই সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের আন্ডারে তার কাজ করতে ভালো লাগছে না। তিনি চেয়েছিলেন সভাপতি হবে বা তার একজন অত্যন্ত ঘনিষ্ঠ অগ্নিমিত্রা পাল সভাপতি হবেন, তখন তিনি কিন্তু ফর্মে থাকতেন। কিন্তু যখন দেখেছেন যে আরএসএস দলের বাইরে কাউকে সভাপতি করবে না, তখন শুভেন্দু অধিকারীর মোহভঙ্গ হয়েছে। যে ঘটনা তিনি তৃণমূল কংগ্রেসে ঘটিয়েছিলেন শেষ সময়গুলোতে, ঠিক ভারতীয় জনতা পার্টিতে বর্তমানে সেই কাজটি তিনি করছেন। তিনি এখন ভারতীয় জনতা পার্টির পদ্মফুলের সিম্বল নিয়ে, কোনো ফ্ল্যাগ নিয়ে মিটিং মিছিল করছেন না। ধর্মীয় মিটিং মিছিল করছেন, সামাজিক কাজকর্ম করছেন, কিন্তু সংবাদ মাধ্যমে তিনি অন্যভাবে ভেসে রয়েছেন। ভারতীয় জনতা পার্টির প্যারালালে তিনি একটা নতুন সংগঠন তৈরির চেষ্টা করছেন। ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব বিষয়টি অনুধাবন করে কোনো দলীয় বৈঠকেও তাকে ডাকছেন না। তারাও কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে যথেষ্ট দূরত্ব বাড়িয়ে ফেলেছেন। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে থেকে যেভাবে তৃণমূল কংগ্রেসে ক্ষতি করেছিলেন, তেমনি ভারতীয় জনতা পার্টিতে থেকে ভারতীয় জনতা পার্টিরও ক্ষতি করছেন বলে বিজেপির রাজ্য নেতৃত্ব, ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বনসাল থেকে শুরু করে জেপি নাড্ডাকে পর্যন্ত অভিযোগ করেছেন। তাকে এখন ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ নিয়ে কাজকর্ম করতে দেখা যাচ্ছে না, কারণ তৃণমূল কংগ্রেসেও তিনি জুন জুলাই মাস থেকে 2020 সালে একই ঘটনা তিনি ঘটিয়েছিলেন। তারপরে একেবারে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে পায়ে ধরে তিনি, তার বাবা এবং ভাই তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন, কারণ তিনি নিয়েছিলেন ঘুষের টাকা আর গোটা বাড়িকেই অর্থাৎ অধিকারী পরিবারকেই ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে বাধ্য করেছিলেন। ইতিমধ্যেই বাড়িতেই প্রশ্ন উঠছে, দিব্যেন্দু অধিকারী এখন তিনি সাংসদ ছিলেন, তাকে সেই সাংসদ পদ থেকেও সরতে হয়েছে। তাকে শুভেন্দু অধিকারী নতুন টোপ দিয়েছিলেন কোনো একটি জায়গাতে তাকে চেয়ারম্যান করবেন, সেটাও তিনি করে দিতে পারেননি। তবে যত দিন যাচ্ছে ভারতীয় জনতা পার্টিতে যথেষ্ট কোণঠাসা হয়ে পড়ছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ কি তা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন তিনি আগামী কয়েকদিন প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন না, কিন্তু সংবাদ মাধ্যমে তিনি ভেসে থেকে ভারতীয় জনতা পার্টির প্যারালাল রাজনীতি করার চেষ্টা করছেন বলে রাজ্য নেতৃত্ব ইতিমধ্যেই তাকে বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। তবে কেন্দ্রীয় নেতৃত্ব কি ব্যবস্থা নেবেন তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। তবে দিলীপ ঘোষ কিন্তু আবার পুরনো ফর্মে দেখা যাচ্ছে। তিনি নতুন দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন, তারপর থেকেই তিনি কিন্তু একেবারে নিজের ফর্মে তাকে বিভিন্ন জায়গায় কর্মসূচি করছেন। কিন্তু মনটা বড্ড খারাপ শুভেন্দু অধিকারীর। কেন মন খারাপ তা বোঝার জন্য রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হবে না, গত কয়েকদিনের শুভেন্দু অধিকারীর কাজকর্মগুলো দেখুন এবং প্রতিটি বিষয়ে তিনি যেভাবে বেফাঁস মন্তব্য করে ফেলছেন তা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠছে। তার মস্তিষ্কে কি এমন ঘটনা ঘটলো? তিনি পাকিস্তানের পতাকা পোড়াতে যেভাবে দেশ বিরোধী স্লোগান দিয়েছেন, এছাড়াও তিনি যেভাবে দমদম বিমানবন্দরে যে কাজটি তিনি করেছিলেন তা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই যথেষ্ট ভাইরাল হয়েছে। কেউ কেউ সেটা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন। অর্থাৎ শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ কি ভারতীয় জনতা পার্টিতে শেষ হতে চলেছে? তবে আরো কয়েকটা দিন অপেক্ষা করুন, শুভেন্দু অধিকারী তলে তলে কি করছে সেই নতুন পর্ব আপনাদের সামনে আগামী 2-1 দিনের মধ্যে উপস্থিত করব। তখন বুঝতে পারবেন তৃণমূল কংগ্রেসে থেকে যেভাবে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করেছিলেন, কিভাবে ভারতীয় জনতা পার্টিতে বসে ভারতীয় জনতা পার্টিকে ক্ষয়িষ্ণু করছেন, তার পরিষ্কার তথ্য আপনাদের সামনে তুলে ধরব। কারণ ইতিমধ্যেই তার যে পরিষদীয় দল সেখানে বেশ কয়েকজন বিধায়ক কিন্তু
শুভেন্দু অধিকারীর কাজে এতটাই ক্ষুব্ধ দলের রাজ্য সভাপতি এবং সাংগঠনিক যে সম্পাদক রয়েছেন তাদের কাছেও অভিযোগ করেছেন। যদি 15 দিনের মধ্যে সেই সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু তারা পদ্ম ফুল ছেড়ে তৃণমূল পথে পা বাড়াবেন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।